আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে টুলটিপ কাজ করে বা টুলটিপ কি, এর কাজ কি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ওপেন করার পরে আমরা ব্রাউজার দিয়ে একটু দেখে নেই। তো আমরা টোস্টের কাজ করেছিলাম, আপনারা জানেন। আগামী যে গত ক্লাসটা যেটা ছিল সেটা আমরা টোস্ট দেখেছিলাম। এখানে টোস্ট, এরপরে আমরা এখানে লেফট রাইট সেন্টার এইভাবে কাজ করেছিলাম, জাস্টিফাই সেন্টার করেছিলাম, তারপর ফ্লট রাইট। দেখ, এই বিষয়টা আমরা দেখেছি। তো আজকে আর এই বিষয়টি দেখবো না, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো যেহেতু এটা ধারাবাহিক ক্লাস, তো যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ সিএসএস এটা কানেক্ট দিয়েছি। এরপরে আমাদের এখানে যে কিউরি মিনজেস, তারপরে পপার মিনজেস এবং বুটস্ট্র্যাপ মিনজেস, এই কয়েকটা ফাইল কিন্তু আমরা কানেক্ট দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এই কাজটা করছি, ঠিক আছে। এরপরে আরেকটি বিষয় হলো, আমরা গত দিনে টোস্ট অপশন যেটা শো এনেবল করার জন্য আমরা এটা ইউজ করেছিলাম। যদি আমরা এটা ডকুমেন্ট ডট রেডি ফাংশন এখানে ইউজ করেছি, আমরা চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারতাম, ঠিক আছে। তো আমরা যদি এইটাকে কপি করি, এখানে দেব, তারপরেও কোনো সমস্যা হবে না। আমরা যদি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। ওকে, তো এখন টোস্টকে এনেবল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেমন এখানে আমরা ডাটা টেবল একটা অ্যাট্রিবিউটস থাকবে, এই অ্যাট্রিবিউটসের ভ্যালু যদি পপ আবার থাকে, তখন এই পপ আবারটা কী হবে, এনেবল হবে। তেমনি আমরা টুল টিপটাকেও যদি করতে চাই, যে এনেবল করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডাটা টেবল আমরা এখানে টুল টিপ ইউজ করব। চাইলে আমরা এটাকে ক্লাস ইউজ করতে পারি, আমি দেখাচ্ছি। টুল টিপ, এবং এরপরে আমাদের এইটা টুল টিপ যে অপশনটা আছে সেটা কী হবে, এনেবল হবে, ঠিক আছে। এখন কিন্তু আমরা চাইলে এনেবল এটা টুল টিপের যে কোডগুলো আছে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো চলুন আমরা টুল টিপ কোথায় কোথায় ব্যবহার করতে পারি। প্রথমে আমরা একটা বাটনে নিয়ে নিচ্ছি টুল টিপ। দেখুন, বাটন, টাইপ দিব বাটন। ওকে, আপনি যে কোনো টাইপ দিতে পারেন, যেহেতু টুল টিপ হোভারে কাজ করবে, সেক্ষেত্রে আমরা এখানে টাইপ বাটন বা সাবমিট দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটা ক্লাস দিব বিটিএন, আমরা এখানে প্রাইমারি দিব। এখন এই যে ডাটা টেবল দেখেন, আমরা এখানে ডাটা টেবল আমরা এই যে এখানে দেখুন অ্যাট্রিবিউটস দিয়েছি, এইটা কিন্তু অ্যাট্রিবিউটস নেম এবং ভ্যালু এইটা দিতে হবে। সো আমরা এখানে একটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে টুল টিপ, ঠিক আছে। এবং আমাদেরকে ডাটা প্লেসমেন্ট দিতে হবে। আমরা কোথায় এটা দিব, ডাটা প্লেসমেন্ট দেওয়ার পরে চারটা প্লেসমেন্ট আপনি দিতে পারবেন, টপ, বটম, লেফট, রাইট। তো আমি এখানে যদি টপ দেই, টপ দিলাম। এরপরে আপনাকে টাইটেল ইউজ করতে হবে, আপনি কোন টেক্সটটা টুলটিপ হিসেবে ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি টুল টিপ ফর টপ প্লেসমেন্ট। ওকে, তো আমরা এখন এটা কিন্তু দেখতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে এখানে এই বাটন যে আছে এখানে টেক্সট দিতে হবে। তো আমরা এখানে টপ টুল টিপ দিয়ে দিলাম। দেখি, এবার একটু রিলোড দেই। দেখুন, এখন এই যে এখানে দেখুন টুল টিপ ফর টপ প্লেসমেন্ট, এটা কিন্তু এই যে উপরে শো করছে, ঠিক আছে। এইটা কিন্তু এই যে ডাটা প্লেসমেন্ট টপ, এইটার জন্য কিন্তু ও টপে শো করছে। তা আমরা যদি এখানে বটম করে দিতাম, বটম, রিলোড দিলাম, তো দেখুন এটা কিন্তু তখন বটমে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটার জন্য, যেহেতু আমরা এটা টপ
ইউজ করেছি। আমরা এখানে আরও একটা নিব, বাটন নিব, আরও একটা বাটন নিলাম এবং এর প্লেসমেন্টটা আমরা এখানে টপ রাখছি না, এইটাকে আমরা বটম করে দিলাম। এবং এখানেও আমরা বলে দিই যে এটা টপ নয়, এটা বটম প্লেসমেন্টে থাকবে, ঠিক আছে, বটম টুল টিপ। ওকে, আমরা আরও দুইটা নিব, দেখুন এখান থেকে দুইটা নিলাম এবং এটাকে আমরা বটম রাখছি না, আমরা রাইট করে দিলাম এবং এখানেও আমরা বলে দিব যে রাইট। এগুলো দেখা যাবে, এই যে এটা তো দেখা যাবে সরাসরি, আর এটা যখন আমরা হোভার করব এই বাটনের উপরে তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো। ওকে, এরপরে আমরা এটাকে লেফট করে দিলাম, লেফট টুল টিপ, এরপরে এটাকেও লেফট টুল টিপ করে দিলাম, সেভ দিলাম। এখানে সে রিফ্রেশ দেই, আমি বাটনের কয়েকটা কালার দিচ্ছি, এটাকে ডেঞ্জার দিচ্ছি লাল, ওয়ার্নিং, সাকসেস। এখন ভালো লাগবে, চার কালার। তো এখন দেখুন এটা টপ, এটা বটম, এটা রাইট এবং এটা লেফট, ঠিক আছে। তো এখন আমরা যদি চাই এইটাকে ক্লাসের মাধ্যমে যদি এই টুল টিপটা ইউজ করতে চাই, তো যেমন আমরা এখানে বলেছিলাম যদি ডাটা টেবল নামে যদি আমরা একটা অ্যাট্রিবিউটস দেই ডাটা টেবল এবং সেটার অ্যাট্রিবিউটসের ভ্যালু যদি টুল টিপ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কী হবে, টুল টিপটা অ্যানেবল হবে। হ্যাঁ, তো আমরা এই বিষয়টাকে যদি ক্লাসের মাধ্যমে দিতে চাই, দেখুন তাই আমি এখানে একটা ডট দিচ্ছি, ডট দেওয়ার পরে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, আমি টুল টিপ ক্লাস এই একটা নাম দিলাম। এখন দেখুন স্বভাবতই এই যে চারটা কিন্তু টুল টিপ কাজ করবে না, দেখুন এখান থেকে কোনো কাজ করবে না। আর এখন আমি এই ক্লাসটা যেখানে ইউজ করব সেখানে কিন্তু এটা অ্যানেবল হবে। দেখুন রিলোড, এই যে টুল টিপ কাজ করছে এখন। তেমনিভাবে আপনি যদি কোনো আইডিতে ইউজ করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে আলাদা করে একটা আইডি নিতে হবে। আইডি নেওয়ার পরে আমি এখানে টুল টিপ আইডি এটা নামে আমি একটা আইডি ক্রিয়েট করছি এবং বাকি সবগুলোতেই কিন্তু আইডি ইউজ করতে হবে, আইডি টুল টিপ আইডি। এখন এইটা কেন আমরা এই ডাটা টেবল অ্যাট্রিবিউটস হিসাবে কাজ করছি নিয়ে কাজ করছি, কারণ একটা বাটনের একটা ফর্মে একটা বাটনের আইডি একই নামে দুইটা হওয়া যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডাটা টেবল যদি ইউজ করি সে কোনো সমস্যা হবে না। আবার এখানে যদি আমরা ক্লাস ইউজ করি সেক্ষেত্রে আবার এই প্রবলেমটা আমরা ফেস করব না। যেমন এখানে যদি আমরা আইডিটা এখানে রিমুভ করে দিয়ে ক্লাস ইউজ করি, আরেকবার একটু দেখাই, যেমন এখানে যদি আমরা দুইটা আইডি ইউজ করি, সাপোজ এটাকে যদি আমি 2 দিই, তাহলে কি করতে হবে আমাকে, এখানে যেটা করতে হবে আমি হ্যাশ ইউজ করলাম, হ্যাশের টুলটিপ আইডি যখন এনেবল করব তখন কিন্তু এইটা এনেবল হবে। আমি একটু সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটাকে একটু রিফ্রেশ দিই, দেখুন এখান থেকে এইটা কিন্তু এইটা কিন্তু আর কাজ করবে না। এটাকে আবার কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এই লাইনটুকু কপি করে পেস্ট করতে হবে, এটা একটা ঝামেলা, ঠিক আছে। এখন এইটাকে এখান থেকে ডিলিট, এখন কিন্তু এটাও কাজ করবে। সো আপনাকে যেটা করতে হবে বা যেটা সহজ পন্থা সেটা হলো একটা ক্লাস ডিক্লেয়ার করে দিতে পারেন, এরপর তাহলে আর এই আইডিতে দরকার হবে না, অথবা এখান থেকে ডাটা টেবল টুলটিপ এটা ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে অন্য কোনো নাম দিতে পারেন। তা আমি একটু চেঞ্জ করি, এখানে দেখি কি হয়। তো ডাটা টুলটিপ যেহেতু টুলটিপ ভ্যালু দিয়েছি টিটি, যেহেতু টুলটিপ শর্ট নেম আমি টিটি দিয়ে দিলাম। এবং তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, আমি এইটুকু কপি করছি, এখানে আমাকে টিটি ইউজ করতে হবে, ডাটা টেবল টিটি, ঠিক আছে। ওকে, রিফ্রেশ, দেখুন এই যেটা কাজ করছে, এটাও কাজ করছে, এটাও কাজ করবে, এটা কাজ করবে। এই হলো বিষয়। এখন আমরা যদি এখানে ডাটা টেবল ইউজ না করে অন্য কোনো কিছু ইউজ করি তাহলে কি হবে কিনা, আমি এটা যদিও
এক্সপেরিমেন্ট চালাই নাই, দেখি ডাটা এক্সপেরিমেন্ট। তো আমরা ডাটা এক্সপেরিমেন্ট এটা একটা অ্যাট্রিবিউটস হিসেবে ডিক্লেয়ার করলাম, এবং ডিক্লেয়ার করার পর এখানে আমাদের এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে ফাংশনের ভিতরে। আমরা এখন সেভ দিব, সেভ দেওয়ার পরে রিফ্রেশ, দেখুন কাজ করছে, ঠিক আছে, এটা কিন্তু কাজ করছে। এবং জাভাস্ক্রিপ্ট যেটা করছে সেটা হলো এই নামের একটা অ্যাট্রিবিউটস সে খুঁজতেছে, যেহেতু এটা পাচ্ছে এবং এর ভ্যালুটাও পাচ্ছে কত, টি টুলটিপ, সেহেতু এক্ষেত্রে কিন্তু টুলটিপটাকে কী করছে, অ্যানেবল করছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর ডিজেবল বাটনেও আপনারা এই বিষয়গুলো করতে পারবেন। যেমন আমি এখানে যদি এইটাকে ডার্ক করে দিলাম, ডার্ক করে দেওয়ার পরে ডিসএবলড বাটন টুলটিপ, তো এটাকেও আমি এখানেও এটা দিচ্ছি ডার্ক। এখন এটাকে ডিসেবল করে দিতে হবে, ডিসএবলড, ঠিক আছে, দিলাম। যে দেখুন এটা ডিসেবল বাটন, এখানে বাটনের কোনো কাজ হবে না, কিন্তু আপনি চাইলে আপনার ইউজারকে বা ভিজিটরকে বলে দিতে পারেন যে এটা একটা ডিসেবল বাটন, ঠিক আছে। এটা টপ প্লেসমেন্টে দিলাম, এখানে ডিসেবল বাটন টুলটিপ। তো এই ছিল বিষয় মোটামুটি টুলটিপ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিন্তু আরও কিছু অপশন আমরা এখানে দিতে পারি, যেমন এইটা, যেমন মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে এটা শো করছে। তো আপনি যদি চান যে মাউস নেওয়ার একটু পরে, 1 সেকেন্ড পরে এটা ওপেন হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ডাটা ডিলে। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এখানে 500 মানে অর্ধ সেকেন্ড হিসেবে কাউন্ট করবে, এবং 1000 মানে হলো 1 সেকেন্ড হিসেবে কাজ করবে। তো দেখুন আমরা যখন এই ফার্স্ট যে আমাদের বাটনটা আছে এখানে যখন আমরা মাউস হোভার করব, 1 সেকেন্ড পরে এই ডাটা টুলটিপটা ওপেন হবে। চলুন একটু রিলোড দিলাম, দেখুন সাথে কিন্তু ওপেন হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু আবার সাথে সাথে ওপেন হচ্ছে, এটা কিন্তু 1 সেকেন্ড পরে হচ্ছে। তেমনিভাবে এটাকে যদি আমরা 2000 করে দেই, 2000 করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এটা আবার কি হবে, 2 সেকেন্ড পরে ওপেন হবে। দেখুন 2 সেকেন্ড পরে ওপেন হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু তা হচ্ছে না। এবং এটা 2 সেকেন্ড পরে হচ্ছে ওপেন হচ্ছে, আপনি মাউস নিয়ে যাওয়ার পরে আবার 2 সেকেন্ড পরে এটা কি হবে, ক্লোজ হবে বা হিডেন হবে, ঠিক আছে। তো এই হলো ডিলের ব্যাপারটা। এখানে আপনার চাইলে নিজেরাই কাস্টম ডিলে এখানে দিতে পারেন, এই যে ডাটা ডিলের মাধ্যমে। এখানে 2000 মনে রাখবেন, 1000 মানে হলো 1 সেকেন্ড। এরপরে এইভাবে ভাগ করে আপনি কাজ করবেন, বা গুণন করে যদি 10 সেকেন্ড দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 10,000 দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। টাইটেল আমরা এখানে দিয়েছি, টাইটেল যেটা থাকবে সেটা দেখা যাবে। তো টুলটিপের যে কন্টেন্টটা সেটা কিন্তু এখানে দেখা যাবে। আর মোটামুটি এই ছিল বিষয়। আপনারা আশা করছি বুঝতে পারছেন, খুব সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আর দীর্ঘায়িত করব না। যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।